নষ্ট করছে ও আমার বিয়ে করবে। বিয়ে না দিলে গায়ে আগুন দিব, প্রেমিকের দরজায় দাঁড়িয়ে এই হুমকি যখন দেয় এক এইচএসসি পরীক্ষার্থী মেয়ে, থমকে যায় গোটা এলাকা। ছোট একটা স্বপ্ন ছিল মেয়েটির, পড়াশোনা করবে, পরিবারকে গর্বিত করবে, হয়তো একদিন প্রেম করবে। সেই প্রেম হবে ভালোবাসায় ভরা, সম্মানিত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভালোবাসার নামে দেওয়া হলো মিথ্যে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতির জালে জড়িয়ে বারবার শারীরিক সম্পর্কে জড়াতে হলো তাকে। মেয়েটি বিশ্বাস করেছিল আমরা তো একে অপরকে ভালোবাসি, সে বলেছে একদিন আমায় বিয়ে করবেই। ঘটনাটি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার। সেখানে এক ছেলেকে ভালোবেসে 6 মাস ধরে সম্পর্কে ছিল মেয়েটি। সেই সম্পর্কের গভীরতা এতটাই ছিল যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মেয়েটির সঙ্গে। কিন্তু হঠাৎ একদিন সব পাল্টে যায়। ছেলেটি ফোন ধরা বন্ধ করে দেয়, মুখ ফিরিয়ে নেয়, কোনো যোগাযোগ নেই, কোনো জবাব নেই। অসহ্য যন্ত্রণায় মেয়েটি এসে হাজির হয় প্রেমিকের বাড়িতে। প্রেমিককে বিয়ের দাবিতে সবার সামনে অনশন শুরু করে। ঘন্টার পর ঘন্টা অনশন, চোখে জল, মনে ক্ষোভ, মুখে শুধু একটাই কথা, বিয়ে না দিলে আমি গায়ে আগুন দিব। এই কথা শুনে হতবাক হয়ে যায় স্থানীয়রা। চারপাশে ভিড় জমে যায়, কেউ ভিডিও করছে, কেউ কাঁদছে, কেউ নীরব দর্শক। অবশেষে খবর পেয়ে পুলিশ এসে মেয়েটিকে নিরাপদে থানায় নিয়ে যায়। এখন প্রশ্ন একটাই, প্রেমের নামে প্রতারণা, মিথ্যা বিয়ের আশ্বাস দিয়ে একজন নারীর শরীর ও আবেগ নিয়ে খেলা, এই কাজ কি শুধুই ভুল নাকি তা অপরাধ? সমাজ কি এমন অন্যায়ের বিচার করতে পারে? আইনের কাছে কি এদের জবাবদিহি করানো সম্ভব? আপনি কি মনে করেন, মেয়েটি কি নিজের জন্য ন্যায়ের লড়াই করছে নাকি সমাজের নিয়ম ভেঙে ফেলছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন বাস্তব ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন।